তাহলে আমাদের নবীর নাম থেকেও বোঝা যায় আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। মনে আসেনি আপনাদের? এক নম্বর আলোচনা অশুদ্ধ আকীদা। কয়টা দৃষ্টান্ত গেছিল? পুরা কোরআন থেকে আখিরাত বিশ্বাস করেন, শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে সন্দেহ করে ব্যাখ্যা করে মনে করে সাধারণত কারণ কোরআনের পুরো কোরআনের অনেকে দেখবেন টক শুনতে যায়, শুধু 22 নম্বর যাওয়ার পর উনি ইংরেজি পারে, মাশাআল্লাহ, এটা সূরা আহজাবের ইংরেজি পড়তে হইলে আয়াতের দেখবেন মানে উনি ইংরেজি থেকে ইংরেজি বলে আর বোঝায় চায় না, যে ঈমান আছে না আসলে কিছু আছে বলতে আমার বিশ্বাস হয় না, তো দুই চারটা ইংরেজি বলে আর বোঝায়। আমি কিন্তু অনেক শিক্ষিত। সূরা আহজাবের 40 নম্বর আয়াত কেন এটা ওনাদের এখানে কি আছে? আল্লাহ মানবিকতা হতে পারে এরকম তো মনে হবে আর কি, ভাই আপনি আখিরাত বিশ্বাস করেন আহাদিন জালিকুম। এখন ওনার ধারণা হলো আমি যে ইংরেজিটা বললাম আমি কিন্তু অনেক কোরআনের শিক্ষিত, আর উনি এরকম মনে করে টুপি দাড়িওয়ালা এরা কি বুঝবে? এটা ওনার মাথায়ও নাই, টুপি দাড়িওয়ালা অনেকে ওনার চেয়ে আরো সুন্দর ইংরেজি বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি শেষ নবী। বলেন কি নবী? শেষ নবী। বলেন কি? আমাদের দেশের অনেকে আছে তাদের পোস্টারের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা অর্থ জিজ্ঞাসা করবেন, বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থ তো ঠিক আছে, কি বলেন? এরপরেও আমাদের দেশের লাখ লাখ আলেম তাদেরকে কাফের বলে। কেন বলে? কালিমাও ঠিক, অর্থও ঠিক, আরে ঘটনা কি? কাফের কেন? ওই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানুষগুলা নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, তাই তারা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটাও ঠিক আছে। তারা আমাদের নবীকে নবী মানে, আমাদের রাসূলকে রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রাসূল মানে না, বাস তাই তারা কাফের। তাদের অনুসারী যারা হবে তারাও কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান মার্কার শয়তান যদি তাদেরকে সমর্থন করে তারাও কাফের। তাহলে দেখছেন ধোঁকা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ঠিকই আছে, কারণ তারা আমাদের নবীকে নবী মানে, আমাদের রাসূলকে রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রাসূল মানে না, তাই কাফের। এটা আমাদের আকীদা, আমাদের নবী শেষ নবী, এটা আমাদের আকীদা। এই আকীদা যার না থাকবে সে কাফের হয়ে যাবে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে এক নাম্বার একটা দৃষ্টান্ত দিলাম সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াত থেকে জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি সন্দেহ করে যে হতে পারে, বাস তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে। এটা একটা ঘর, সুন্দরভাবে ঘরটি সাজিয়েছে। ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজালান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা বুদিয়াত হাদিহিল লাবিনা। মানুষ এই সুন্দর ঘরটির চারপাশে ঘুরতে যায়, ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, ঘরের কোনায় ইটটা কেন লাগানো হলো না? আশ্চর্য হয়। আমাদের নবী বলেন আনাল্লাবিনা, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। বলেন কি বললেন? আমি হলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের ঘর সাজিয়েছেন। একজন নবী বাকি ছিল, সেটা অন্য কেউ নয়, আমি। আমাকে আল্লাহ পাঠানোর মাধ্যমে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। এরপরে নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি সন্দেহ করে যে নবী হতে পারে, তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। দৃষ্টান্ত নাম্বার 3,
সহিহ মুসলিম 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء ب60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে অন্যান্য নবীর উপর ব60, আলাদা 6টি বৈশিষ্ট্য দ্বারা। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নবীর স্পেশাল আলাদা কয়টি বৈশিষ্ট্য আছে? 6টি। আমি বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন, আশা করি মনে থাকবে। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি কথা বলবো কম, অর্থ হবে ব্যাপক, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। কি বলতেছে আমাদের নবী? আমি কথা বলবো কম, কিন্তু অর্থ হবে ব্যাপক। কম কথায় ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের নবীর এক এক কথা দিয়া 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। এক কথার ব্যাখ্যায় 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। 2 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি যখন লড়াই করার জন্য রওনা হব, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করে দেওয়া হবে। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের উম্মত জিহাদ লব্ধ যেই সম্পদ, এটা তাদের জন্য বৈধ ছিল না। আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার আর আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিনটা আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ, আমার কোন উম্মত নামাজের সময় যদি হয়, আশেপাশে যদি ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনেই সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে দিবেন। 5 নম্বর, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সারা পৃথিবীর গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নম্বর, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, এই অনুবাদটা সবাই মিলে করি, বলেন, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা 6 নম্বর। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরে নতুন করে আর কোন নবী আল্লাহ বানাবেন না, পাঠাবেন না। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। সুবহানাল্লাহ। এই গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে আর তাদের ইবাদতে শরীক না হবে। মানে আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলবে, আবার তাদের যে পূজা আছে, তাদের যে ইবাদত আছে, ওই ইবাদতে তারা শরীক হবে। মানে তাদের ধর্মীয় উৎসবে আমার উম্মতের একদল শরীক হবে। এর আগ পর্যন্ত কিয়ামত হবে না। এখন তো আমাদের দেশে এই অবস্থা, আমরা সম্প্রীতির নামে এমন এক পর্যায়ে চলে যাই মাঝে মাঝে, যেন শিরিকের মধ্যে আমরা ডুবে যেতে চাই। এই শরীক না, এটা তো অন্যায়, এটা ঠিক না। শিরিককে শুভেচ্ছা না জানালে যেন এটা কোনো আপনার শুভেচ্ছাই হবে না। আল্লাহ হেফাজত করেন। এই গেল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, মিলিত হয়ে তাদের ইবাদতে অংশগ্রহণ করবে। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব ঘটবে। এই প্রত্যেকে দাবি করবে সে নবী, প্রত্যেকে দাবি করবে সে নবী। শোনো, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। নবী নাই, নবী হবে না, নবী হতে পারে না। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না? বললেন না, হবে না? বলেন আসবে না, বলেন হবে না, সবাই বলেন হবে না। বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে আসবেন, তবে নবী হবেন না। তিনি তো নবী হয়েই গিয়েছেন। তাহলে কি শিখলাম? আমাদের নবীর পরে কেউ নবী হবে না। এখন ধোঁকাবাজরা আপনাকে বলতে পারে ঈসা নবী, আপনি বলবেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন,
মানে আপনাকে বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে না। ঈসা নবী নতুন করে নবী হবে না, ঈসা নবীরে আল্লাহ আগেই নবী বানাইছে। এই জন্য বলবেন আমাদের নবীর পরে নবী নাই, নবী হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। যেই বলবে ঈসা নবী তো আসবে, আপনি তখন বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? ঈসা নবী নবী হয়েছে আগে, তিনি আসবে, এতে সমস্যা নাই। মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে আসবে, তবে নতুন করে নবী হবে না। আমাদের নবীর পরে নবী নাই, হবে না, হতে পারে না। এই আকীদা যদি তুমি না রাখো, তুমি কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। বুঝে ঠিক বলতেছেন তো? আকীদার মাসালা। এই গেল আপনার 4 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 5 তিরমিজির হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2219 2222 এই দুটি হাদিস পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রিসালাত এবং নবুয়ত এটা শেষ হয়ে গেছে, রিসালাত এবং নবুয়ত এটা বন্ধ হয়ে গেছে আমার মাধ্যমে। ফালা রাসূলা বা'দি, আমার পরে আর রাসূল, বলেন আবার কয় আসবে না, আমার পরে আর রাসূল, আমার পরে আর রাসূল, ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর নবী। ঈসা নবী আসবে নতুন করে, তিনি আগে নবী। এই তো মাশাআল্লাহ, এটা ভালো করে পুরোটা মনে রাখবেন, তো ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে নবী হবে না, আমার পরে রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। সুবহানাল্লাহ, কি থাকবে? সুসংবাদ। সাহাবীরা প্রশ্ন করলেন মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবী বলেন মুসলমানের স্বপ্ন, এটাই হবে সুসংবাদ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে ইযা ক্তারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত কাছে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হবে। কিয়ামত যত কাছে আসবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন তত সত্য হবে। এই গেল 5 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 6 সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে একটা কথা বলেছিলেন। ওইটা আবার একটু বুঝতে হবে। বনি ইসরাইলের মাঝে একটা নিয়ম ছিল, এক নবী আল্লাহ পাঠাইতেন, ওই নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন। বুঝছেন কথাটা? তাহলে বলেন তো প্রিয় ভাইরা, এক নবী আল্লাহ বিদায়ের জগৎ থেকে নিয়ে যেতেন, আরেক নবী আল্লাহ পাঠাইতেন। আবার বুঝেন, নবী গেলে নবী আল্লাহ পাঠাইতেন, এক নবী দুনিয়া থেকে যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন। তাহলে পাঠাইতে পাঠাইতে আমাদের নবীও গেলেন, আরেক নবী, এই তো বুঝেন। তাহলে নিয়ম নিয়ম হাদিসে আসছে, দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব দিয়েছে নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখনই কোন নবী ইন্তেকাল করেছে তখন আল্লাহ আরেক নবী পাঠিয়েছে। আবার যখনই কোন নবী ইন্তেকাল করেছে আল্লাহ আরেক নবী পাঠিয়েছেন। তাহলে নিয়ম অনুযায়ী ধোঁকাবাজ আপনারে বুঝাবে, দেখছো এক নবী গেলে আরেক নবী দুনিয়াতে আসবে, এটাই নিয়ম আপনারে বলবে। তো আমাদের নবীর হাদিস কিন্তু শেষ হয় নাই। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এক নবী চলে যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন, তবে আমাকে আল্লাহ পাঠানোর পর আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নতুন করে নবী পাঠাবে না, নতুন করে আল্লাহ নবী বানাবেন না, বলে দিস। শোনো, এক নবী চলে গেলে আরেক নবী আল্লাহ পাঠাতেন, তবে লা নবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আল্লাহ নতুন করে আর কোনো নবী বানাবেন না, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে পুরো হাদিসটা কি? এক নবী গেলে আল্লাহ আরেক নবী পাঠাতেন, এতটুকু হাদিস না, আরেকটু রয়ে গেছে কি? এক নবী যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠায়, আরেক নবী পাঠায়, আবার যায়, আবার পাঠায়, আবার যায়, আবার পাঠায়। শোনো, আমি নবীকে আল্লাহ পাঠাইছে, আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নবী হবে না, এটা মাথায় রাখবো। এই গেল 6 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 7 সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। এই হাদিসটা একটু বুঝেন, ধোঁকাবাজ আপনারে ধোঁকা দিতে পারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার একজন প্রতিনিধি লাগবে, মদিনা যিনি দায়িত্ব পালন করবে, দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা, নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব কাকে দিলেন?
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে আপনি রেখে গেলেন এদের দায়িত্ব পালন করার জন্য, আর আপনারা জিহাদে যাবেন। সাহাবারা তো সবাই জিহাদে যাইতে চেয়েছেন। হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। তখন নবীজি বললেন, আলী তুমি কি চাও না হারুন নবীর স্থলাভিষিক্ত হতে? মুসা নবী হারুন নবীকে রেখে গিয়েছিলেন, আমিও তোমাকে রেখে যাচ্ছি। হারুন নবী যেমন মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করেছে, তুমিও আমার প্রতিনিধি হয়ে হারুন নবীর মতো দায়িত্ব পালন করতে চাও না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী এটা বললেন। এখন দেখেন হাদিস শেষ হয় না, কি বোঝা যায়? মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করতেছেন কোন নবী? হারুন। তাহলে মুসা নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হারুন নবী। বলেন পুরাটা হারুন। আমাদের নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হযরত। তাহলে হারুন নবী। বলেন হারুন নবী। হারুন তো তার জায়গায় হযরত আলী। এই তো ধোঁকাবাজ আপনারে বলবে, দেখছো হারুন নবী আর আমাদের নবী বলছে আলী, তুমি হারুনের মতো হতে চাও না? তার মানে নবী বলতে চায় যে আলীকে, আলী তুমি কি হারুন নবীর মতো হতে চাও না? নবী হাদিস শেষ করে নাই, হাদিসের শেষে বলতেছে, আলী শোনো, হারুন নবী কিন্তু নবী, তুমি কিন্তু নবী না, তুমি আমার দায়িত্ব পালন করবা, তবে তুমি সাহাবী। এবার হাদিসটা শোনেন, বুখারীর 4416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে রওনা করলেন। ইস্তাখলাফা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায়া গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি নারী আর শিশুদের মধ্যে রেখে যাচ্ছেন। নবীজি বললেন, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী তুমি কি হতে চাও না মুসা নবীর যেমন হারুন নবী স্থলাভিষিক্ত হয়েছিলেন, তুমি কি তেমনি ভাবে আমার স্থলাভিষিক্ত হতে চাও না? সাথে সাথে নবী বলে দেন, আলী হারুন কিন্তু নবী, তুমি আমার স্থলাভিষিক্ত হারুন নবীর মতো, তবে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী। শেষে বলে দিলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী হবে না। আলী তুমি কিন্তু আমার প্রতি আমার দায়িত্ব পালন করবা। এর মানে এই না তুমি নবী, হারুন তিনি নবী, মুসা তিনি নবী, আমি নবী, আর আলী তুমি কিন্তু সাহাবী, তুমি দায়িত্ব পালন করবা। হারুন নবীর মতো তোমাকে বললাম, এর মানে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী নাই, নবী হবে না। এগুলো 7 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর একটা নাম আছে, এই নামের মধ্যেই প্রমাণ করে তিনি শেষ নবী, তারপরে আর নবী হবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء। নবীজি বলেন আমার 5টি নাম আছে। বলেন কয়টি নাম? 1 নম্বর আনা আহমদ, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমি মাহি, মাহি মানে যে মুছে দেয়, মিটিয়ে দেয়, আমার মাধ্যমে আল্লাহ কুফর শিরিক মিটিয়ে দিবে। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া। আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চারপাশে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে সমবেত করবেন। আমার নাম হাশির, হাশির মানে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার চারপাশে সমবেত করা হবে। 5 নম্বর ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী